উত্তরবঙ্গে তিস্তা নদীর এই বৌরলি মাছ বাজারে কিন্তু খুব বিক্রি হয়। আমি এই প্রথম এই মাছগুলো কিনে নিয়ে এলাম। এটা চুনো মাছের মতো হলেও এর কিন্তু নিজস্ব একটা স্বাদ আছে। ছোট মাছের ঝাল বেশ ভালো লাগে, তাই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এই মাছগুলোর ঝাল বানাবো বলে। অল্প পেঁয়াজ টমেটো কেটে রেখেছিলাম, রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি কিন্তু পাথরে থেতো করে নিয়েছিলাম। সব জিনিস বেটে দিলে ভালো লাগে না, সময় এইভাবে থেতো করে নিলে টেস্ট আমার মনে হয় বেশি ভালো হয়। এর থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে হালকা করে তেলে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। মাছগুলো ভেজে তুলে রাখার পর কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুকে আরেকবার ভালো মতো করে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো নুন হলুদ আর মিষ্টি দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ আমার মনে হয় হলুদটা পরে দিলে কীরকম একটা হলুদ গন্ধ ছাড়ে, তাই আমি আগেই হলুদটা দিয়ে দিই। মশলার থেকে তেল ছাড়ার পরেই কিন্তু সর্ষে আর পোস্তর পেস্টটা দিতে হবে। সর্ষে পোস্তটা ভালোভাবে একবার ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়েছিলাম, কারণ মাছগুলো প্রচণ্ড নরম ছিল, ভাজতে গিয়েই হালকা হালকা ভেঙে গিয়েছিল। ব্যাস, তারপর আর কিছুই না, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিলেই একদম বৌরলি মাছের ঝাল দেওয়া রেডি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই।